বাংলাদেশের ম্যাপটা দেখাই, আপনি বাংলাদেশ নিয়ে কথা বলছিলেন, সেই ম্যাপটা একটু দেখাই, সেটা দেখলে বোঝা যাবে এই যে আপনি আন্তর্জাতিক একটা যোগের কথা বলছেন না, এই যে দেখুন এই যে সালতানাতি বাংলার যে ম্যাপটা, সেখানে কিন্তু বাংলাদেশের তরফ থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, এই যে আমরা সাদা করে দেখাচ্ছি জায়গাগুলো, এতগুলো জায়গাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, মানে ষড়যন্ত্রের বীজটা কি এখান থেকে বপন করা হয়েছে? অবভিয়াসলি দেখুন, আপনাকে বলি যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যে কোনো রাজনৈতিক মতবাদকে সাপোর্ট করতে চান তো পারেন, যদি আপনার ইচ্ছা না হয় পারবেন না, অসুবিধা নেই তাতে। কিন্তু যদি এই ধরনের ম্যাপকে এন্ডোর্স করতে শুরু করছেন, সেটা কিন্তু আপনার রাজনৈতিক মতবাদে আর লিমিটেড থাকছে না, তার মানে আপনি অলরেডি এই কনস্পিরেসি থিওরিটাকে অ্যাক্টিভেট করতে শুরু করে দিয়েছেন। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমি রাজনৈতিক পরিকাঠামোতে দেখি, এই গোটা ম্যাপটার মধ্যে ঝাড়খণ্ড বাদ দিয়ে প্রতিটা গভর্নমেন্ট যেটা ফরমেশন আছে মোর অর লেস ইজ অ্যালাইন টু সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রতিটা মেজর স্টেট, শুধু ঝাড়খণ্ড বাদ দিয়ে। কিন্তু এইখানে যে বাংলাদেশকে ওরা ইলেকশনের মাধ্যমে সিআইএ চেয়েছিল 210 থেকে 220টা সিট সিআইএ চেয়েছিল জামাত জিতুক। জামাত যখন এটা জিততে পারেনি, সিআইএ স্টেপ টু অ্যাক্টিভিটি ছিল বর্ডার লাইনে, অ্যাক্রস ইন্ডিয়ান বর্ডার লাইনে ম্যাক্সিমাম সিট যাতে জামাতকে জেতানো যায়, সেই ম্যাক্সিমাম সিট কিন্তু জামাত জিতেছে, ম্যাক্সিমাম জিতেছে কি টুয়ার্ডস ম্যাক্সিমাম জিতেছে। এবং ক্যান্টনমেন্ট সংলগ্ন বেশ কয়েকটা জায়গা। তাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, এতে আমার ব্যক্তিগত বা আপনার ব্যক্তিগত কোনো স্বার্থের কোনো যোগাযোগ নেই। ভারত সরকার কনগ্রাচুলেশন জানানো ছাড়া ভারত সরকারের কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, এটা আমার বিশ্বাস। কিন্তু যখন সেটা বর্ডার লাইন একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয়, তার কাউন্টার পলিটিক্যাল ওরিয়েন্টেশন হিসেবে এটা বোঝাটা খুব প্রয়োজনীয় যে আমাদের ভারতবর্ষের যে বাংলা বিভিন্ন রকম রাজনৈতিক কারণে তাদের অ্যাক্টিভিটি খুবই ডাউটফুল হয়ে পড়ে। এই ডাউটফুল অ্যাক্টিভিটিগুলোকে আমি কখনোই বলছি না যে এরা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল বা এরকম কিছু, কারণ এগুলো সাংঘাতিক প্রমাণ সাপেক্ষ কথাবার্তা। আমি বাংলাদেশের একজন মৌলানার একটু বক্তব্য শোনাই, যিনি এখনো পর্যন্ত বলছেন যে দিল্লি পর্যন্ত নাকি তারা পৌঁছে যেতে চান। আমি একটু শোনাই তার বক্তব্যটা। এই এক সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয়, এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব, এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। মুসলমানের বাচ্চা উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবী করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায়া আমরা অ্যাডভান্স হব কি বলা হয় আপনার অযোধ্যার দিকে, সেখানে আমরা অ্যাডভান্স হব দিল্লির দিকে। দিল্লিতে ইনশাল্লাহ কুতুব মিনারে যে লাল কেল্লায় যে কলেমার পতাকা উড়ায়া 850 বছর আমরা ভারত শাসন করেছি। একজন হিন্দুকে কোনো ভারতের মুঘল সম্রাট বলেন, সুলতানদের পক্ষ থেকে বলেন, অন্যায় করে হত্যা করা হয়েছে পৃথিবীর কোনো লেখক আজও প্রমাণ করতে পারে না। বরং মুসলিম শাসকরা যেভাবে হিন্দুদেরকে আগলে রেখেছেন, সৈন্যবাহিনীতে জায়গা দিয়েছেন, বড় বড় পদে হিন্দু নেতাদেরকে বসাতেন, এগুলো ইতিহাস। ইনশাআল্লাহ 850 বছর আমরা শাসন করেছি, আবার ভারত মুসলমানদের হাতিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনি কি বলতে চান যে এই ধরনের বক্তব্যের পেছনেও সিআই এর কোনো ভূমিকা রয়েছে? এইগুলো তো দাড়িতে রং করে যা খুশি বলতে পারে, ও পুরোটা সুস্থ লোক বলে তো আমার মনে হলো না। বাংলাদেশে এমনিতে ভালো অ্যান্টাসিড পাওয়া যায় না, পেলে খেলে ঠিক হয়ে যাবে, এটা কোনো কথা নয়। কিন্তু পয়েন্টটা হচ্ছে সিআইএ এই ধরনের ন্যারেটিভস তৈরি করে। আমি আপনাকে আবার বলছি, বারবার বলছি এই কথাটা, এখানে টপিকটা মুসলমান হিন্দু যেভাবে প্রেজেন্ট করা হয়, মানে ইন দ্য জেনারেল ন্যারেটিভ ব্লক, সেটা নয়। বেশ কিছু হ্যান্ডলারকে তৈরি করা হয়। এই হ্যান্ডলারগুলোর কাজ হচ্ছে এই ধরনের উত্তেজক মন্তব্য মার্কেটে ছড়ানো, যাতে করে ক্রস বর্ডার লোকেরা মনে করে আমাদের এখানকার মতো এত মুসলিম ক্রাউড কোথায় আছে পৃথিবীতে। আমরা কি রোজ রায়েট করছি? আমরা কি একে হিন্দু মুসলমানকে মারছে নাকি এখানে? সেরকম তো হচ্ছে না। কিন্তু যেই এলিমেন্টগুলো এগুলোর সাথে যুক্ত আছে, সেই প্রতিটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে হবে। সেই এলিমেন্টকে আইডেন্টিফাই করতে যখন শুরু করবেন, দেখবেন 99% সেই এলিমেন্টগুলো বেরোবে নন ইন্ডিয়ান এলিমেন্ট।
এবং তাদের কোনো না কোনো নন ইন্ডিয়ান কানেকশন আছে। আমি আপনার বাড়িতে, আমি হিন্দু হই মুসলমান হই, আপনার বাড়িতে গিয়ে যদি থাকি তাহলে আপনার দেখবেন ড্রয়িং রুমে ভাঙচুর করবো, রান্নাঘরে ভাঙচুর, কারণ আমার তো কিছু গায়ে লাগছে না, এটা তো আমার বাড়ি না, আমার কি যায় আসে, আমি যতটা পারবো ক্ষতিগ্রস্ত করে চলে যাব। কিন্তু আমি যদি সেই বাড়ির লোক হয় সেটা করবে না। পয়েন্টটা হচ্ছে এখানে একটা বড় লেভেলের বাংলাদেশিদের পাঞ্চিং করানো হয়েছিল রাজনৈতিক পরিকাঠামোকে ব্যবহার করে। এই বড় লেভেলের যে ক্রাউডটা আছে এটাকে ডিফ্লাক্সিং করে বার করতে হবে, করে যে ক্রাউডটা পড়ে থাকবে তারা ইন্ডিয়ান মুসলিম কোনো দিন ভারতবর্ষের এগেনস্টে গিয়ে এই কাজগুলো করবে, এটা আমার বৃহত্তর স্বার্থে মনেই হয় না। যদি হয়, যদি কেউ প্রমাণিত থাকে, এলিমিনেটিভ, একদম তোলম স্ট্রেট দুটো চোখের মাঝখানে গুলিটা মারো, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু এই যে ভোটের আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বারবার করে একটা অভিযোগ করেছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতেন তাহলে বাংলাদেশি মুসলমানরা এখানে চলে আসবেন, এবং মালদা মুর্শিদাবাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, এবার আপনি রোহিঙ্গা সেখানে বারবার করে। এবার আপনি সিএম এর কথাটা থেকে একটা জিনিস বুঝুন, মানে প্রেজেন্ট সিএম এর কথাটা থেকে এটা বুঝুন। উনি বারবার কি বলছেন, মালদা মুর্শিদাবাদের জিওগ্রাফিক্যাল প্রেজেন্সটা দেখুন, একদম বর্ডার। মালদা মুর্শিদাবাদে লোকজন পেনিট্রেট করছে, কোথা থেকে করছে? বাংলাদেশ থেকে করছে। মানে আমি যেটা আগের উত্তরে বললাম কথাটা, পুরো প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমান হ্যান্ডলার্সরা মুসলমান কিছু লোকজনকে পেনিট্রেট করাচ্ছে, কিছু মানে বিরাট সংখ্যক, তারা কোনো না কোনোভাবে ভায়োলেন্টলি মোটিভেটেড, তারা ঢুকে সাধারণ জায়গাকার যে মানচিত্র, সাধারণ যে ব্যালেন্সটা আছে ওটা বিগড়ে দিতে চাইছে। এবং সেটা করতে প্রেজেন্ট রাজ্য সরকারের আমার এখনও মনে হয়েছে প্রেজেন্ট মানে আমি টিএমসি বলছি, টিএমসি রাজ্য সরকারের একটা বড় সংখ্যক মানুষজন সেটাকে ব্যবহার করেছিল, পয়সা রোজগার করেছিল সেটা থেকে, এবং এটা বেরোবে, আজ না হলে কাল বেরোবে। এবং এই গোটা ন্যারেটিভটা অফ ডিসকমফর্টটা এটা ছড়ানো হয়েছিল ইচ্ছাকৃত। আজকের ডেটে যখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার অ্যালাইন্ড হয়ে গেছে তখন কিন্তু এদের মধ্যে ডিসকমফর্টটা বেড়ে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এখানে যখন আমাদের মুখ্যমন্ত্রী চেঞ্জ হলো, বাংলাদেশে এতগুলো র্যালি বেরোচ্ছে কেন? মমতা ব্যানার্জির সমর্থনে হতে পারে, বলতে পারেন আপনি ইন্টারন্যাশনাল লিডার, বিরাট সাপোর্ট পায়, আই এগ্রি। সঙ্গে সঙ্গে এই র্যালিটা কেন বেরোলো? এখানকার মুসলমানরা জেগে উঠুন, ভারতবর্ষকে আক্রমণ করতে হবে, এই ন্যারেটিভটা কোথা থেকে বেরোচ্ছে? কে জেনারেট করছে? কেন জেনারেট করছে? বাংলাদেশেও তো সরকার চেঞ্জ হয়েছে, ভারতবর্ষ থেকে কে বলেছে যে বাংলাদেশকে আক্রমণ করতে হবে? বলেছে কেউ? ঠিক। আমরা এবার এই আলোচনাটায় আসি যে এই যে এবারের ভোটে কোথাও গিয়ে এই যে একটা উগ্র ইসলামী আর উগ্র বাঙালি অস্মিতা, তার প্রতিফলন আমরা দেখেছি বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই কথাগুলো, বাঙালি অস্মিতার কথা বলা হয়েছে, মুসলিমদের কথা বলা হয়েছে। তাহলে কি এর পেছনেও কোথাও একটা